নীলা বাসর ঘরে বসে আছে। তার সাথে সদ্য বিয়ে হওয়ার স্বামী রাকিব এখনো আসেনি। নীলা বারবার দরজার দিকে তাকাচ্ছে। বালিশের নিচ থেকে একটা বই বের করে মন দিয়ে কি যেন পড়ছে। নীলার কোনো দিকে আর খেয়াল নেই, বইটির মাঝে ডুবে আছে। কিছু সময় পর নীলার মনে হলো কেউ যেন রুমে আসছে, তাই বইটি লুকিয়ে ফেলে। রাকিব এসে নীলার পাশে বসলে নীলা সালাম করে আঁচলটা পেতে দিয়ে বলে, 2 রাকাত নামাজ পড়ে নাও। রাকিব নীলার কথা শুনে নামাজ পড়ছে। নীলা ভাবছে আজ ওকে বলে দিবে আমার চাহিদার কথা। ততক্ষণে রাকিবের নামাজ পড়া শেষ করে বলল, আর কিছু না, মানে আমার কিছু বলার ছিল। কি বলতে চাও বলো, আমার একটা কথা রাখবেন? আগে কথাটা তো বলো, তারপর ভেবে দেখবো তোমার কথাটা রাখা যায় কিনা। না, সামনে আমার ফাইনাল পরীক্ষা, আমার ইচ্ছা আমি পরীক্ষাটা দিব। তো কি হয়েছে? না মানে তোমার কোনো আপত্তি আছে কিনা তাই বললাম। শোনো, আমার ভাই ভাবি আছে, আমার মা বাবা নেই, তারা যদি আপত্তি করে তাহলে সেজন্যই তো আমি তোমার সাথে আলাপটা করছি। আমার সারা জীবনের সাধনা আমি ডাক্তার হব। মা বাবার জোড়াজুড়িতে বিয়েটা করেছি। আমার ইচ্ছা ছিল ডাক্তারি পাশ করার পর বিয়ে করব। এখন আমার স্বপ্ন সাধনা সবকিছু তোমার উপর নির্ভর করছে। ঠিক আছে, আমার দিক থেকে কোনো আপত্তি নেই। তবে কি, ভাই ভাবিকে আমিও ভয় পাই। তারা যদি আপত্তি করে আমার জন্য ওনাদের সাথে কথা বলতে পারবেন না? আমি বাসার সব কাজ করে তারপর কলেজে যাব। এখন চিন্তা বাদ দাও, আজকের এই সুন্দর মুহূর্তটা নষ্ট করো না। নষ্ট হবে কেন? এখনো সারা রাত বাকি। একটু ভুল হলে আমার সারা জীবনের সাধনা শেষ হয়ে যাবে। প্লিজ আমাকে কথা দাও তুমি আমার পাশে থাকবে। রাকিব ভাবছে বউয়ের এই আকতি মিনতি দেখে আমার খারাপ লাগছে। কি হলো, কি ভাবছো? না তেমন কিছু না, তোমাকে কথা দিলাম আমি তোমার পাশে থাকবো। নীলা আর দেরি করলো না, রাকিবকে জড়িয়ে ধরে চুমু দিতে লাগলো। রাকিবও আর দেরি না করে নীলার আদরের পাল্টা জবাব দিতে শুরু করে। এক সময় তারা মহামিলনের সাগরে ডুব দিতে কম্বলের নিচে চলে যায়। সোফায় বাবু ও কাজল বসে আলাপ করছে। এমন সময় নীলা কলেজে যাবার জন্য বের হয়। তা দেখে কাজল বলে, কিরে ছোট বউ, তুমি কি সব পড়েছো? কোথায় যাচ্ছ এসব পড়ে? ভাবি আমি একটু কলেজে যাচ্ছি। এসবের মানে কি? বিয়ে হয়েছে মাত্র 1 সপ্তাহ হলো, নতুন বউ বাড়ির বাহিরে যাবে, মানুষে বলবে কি? না বৌমা, তুমি ঠিক করছো না। ভাইয়া আমার সামনে পরীক্ষা, তাই আমাকে এই সময় ক্লাস করতে হবে। বিয়ে করে শ্বশুর বাড়ি এলে কেন? বাপের বাড়ি থেকে যেতে। ভাবি আসলে হুট করে মা বাবা বিয়ে ঠিক করে ফেলেছে তো, তাই তাদের কিছু বলতে পারিনি। সামনে আমার ডাক্তারি পরীক্ষা, না দিতে পারলে আমার সারা জীবনের সাধনা শেষ হয়ে যাবে। ডাক্তার হও আর ব্যারিস্টার হও, সেই তো চুলাই গুতাতে হবে। এত পরে কাজ নেই। বৌমা আমি বলি কি, ওসব বাদ দাও, মন দিয়ে সংসারটা করো, বাসার কাজ কাম করো, দেখবে ভালো লাগবে। ভাইয়া ভাবি আমি বাসার সব কাজ সেরে তারপর কলেজে যাচ্ছি, আপনারা আমার সাথে এমন করবেন না। তাছাড়া রাকিবও অনুমতি দিয়েছে। কি এরই মধ্যে রাকিবকে বশ করে ফেলেছো? বা ভালোই তো জাদুমন্ত্র জানো দেখছি। আপনারা আমাকে ভুল বুঝবেন না, আজ আমার দেবর আসুক, এর একটা বোঝাপড়া করে ছাড়বো। হয় এরা থাকবে, না হয় আমরা থাকবো। এরই মাঝে রাকিব আসে। নীলা রাকিবকে ধরে কান্না করে বলে, তুমি এনাদের বলনি আমি কলেজে যাব? ওনারা আমাকে জানা তাই বলে অপমান করছে। রাকিব বৌমা এসব কি বলছে? সে কলেজে যাবে মানে পাড়ার মানুষ কি বলবে? ভাইয়া আমরা কি পাড়ার মানুষের কথায় চলি? আমার বউ পড়ালেখা করতে চায়, এতে পাড়া প্রতিবেশীর কি বলার আছে? রাকিব তোমাকে তো দেখছি তোমার বউ ভালোই বশ করেছে। তুমি তো কোনো দিন তোমার ভাইয়ের মুখের উপর কথা বলো না, আজ তো তোমার মুখে বুলি ফুটেছে। ভাবি ও তো সারা জীবন পড়ালেখা করবে না, সামনে ফাইনাল পরীক্ষা, কয়েকটা দিন আমরা সবাই মিলে কষ্ট করব, তাহলেই তো হয়ে যায়। এতে তিলকে তাল করার কি আছে? কি আমি তিলকে তাল করছি? এত বড় কথা তুমি আমাকে বলতে পারলে? না আমি এই বাসায় থাকবো না। তুমি কেন এই বাসায় থাকবে না? আমি এই বাসার বড় ছেলে, আমি এই বাসা ছেড়ে কোথাও যাব না। আমার শেষ কথা, ওদের সাথে একই ছাদের নিচে আমি থাকবো না। ভাইয়া আমাদের নিয়েই তো সমস্যা, আমরা এই বাসা ছেড়ে চলে যাচ্ছি। কি বলছো এসব? আমার জন্য তোমরা পৃথক হয়েও না, দরকার হলে আমি পরীক্ষা দিব না। আর একবারও এই কথা তোমার মুখে আনবে না, তোমাকে পরীক্ষা দিতে হবে। চলো আজই আমি তোমাকে নিয়ে ভাড়া বাসায় উঠবো। রাকিব নীলাকে নিয়ে রুমের দিকে চলে যায়। দেখেছো তোমার ভাইয়ের সাহস, যাক না, পেটে যখন টান পড়বে তখন ঠিকই চলে আসবে। চলো রুমে। ডাক্তারের চেম্বারে বসে আছে নীলা, ভাবছে আজ দেখতে দেখতে 5 বছর পার হয়ে গেল। নীলার ডাক্তারি ক্যারিয়ার খুব ভালো পজিশনে আছে। এরই মাঝে রাকিব নীলার খাবার নিয়ে এসে বলল, নীলা ম্যাডাম অনেক সেবা করেছেন, এবার খাবারটা খেয়ে একটু আমার সেবা করুন। তোমাকে না বলেছি আজ আমি বাসায় গিয়ে খাবো? এখানে খাবার আনলে কেন? কেন আনবো না? তোমার একটার গাড়ি তো 4টায় ছাড়ে, আমি তো তোমার অনিয়ম হতে দিব না। রাকিব তুমি পাশে ছিলে বলে আজ আমি ডাক্তার, এই কথা বলতে নেই। তুমি তোমার যোগ্যতায় ডাক্তার হয়েছো, আমি শুধু তোমার পাশে ছিলাম। খাবার খোলে, আর কোনো কথা নয়। এই নাও খাবারটা খাও, আমি তোমার মুখে তুলে দিচ্ছি। খাবার মুখের কাছে নিলে নীলা বলে, কেউ দেখলে কি বলবে? আর কতদিনই বা আমার মুখে খাবার তুলে দিবে? আমার বউকে আমি খাবার মুখে তুলে দিব, কার কি বলার আছে? আমি যতদিন বেঁচে আছি এইভাবে খাবার মুখে তুলে দিব। রাকিব খাবার মুখে তুলে দেয়, নীলা তা খেয়ে নেয়। বিছানায় কাজল শুয়ে আছে। বাবু খুঁড়িয়ে খুঁড়িয়ে এসে বলল, কাজল তোমাকে কাল আমাদের সদর হসপিটালে নিয়ে যাব। আর কতবার আমাকে সদর হসপিটালে নিয়ে যাবে? কোনো লাভ হবে না, আমার কপাল
কপালে যা আছে তাই হোক না কাজল, ওখানে একজন নতুন ডাক্তার এসেছে, সে নাকি খুব নাম করা ডাক্তার, তাকে একবার দেখাই। কি লাভ বলো, যা হবার তা তো হয়েছে, আল্লাহ চাইলে অনেক কিছুই করতে পারে। আর অমত করো না, কাল একবার চলো আমার সাথে। ঠিক আছে, তুমি এত করে যখন বলছো গেলাম কালকে। বাবু কাজলের পাশে বসে মাথায় হাত বোলায়। নীলা চেয়ার ঘুরানো অবস্থায় কম্পিউটারে কি যেন দেখছিল। এরই মাঝে কাজল ও বাবু এসে বলল, ম্যাডাম আমার রুগীটা দেখবেন একটু? বসুন, দেখছি। তারা বসে। নীলা ঘুরে তাদের দেখে অবাক হয়ে দাঁড়ায়। তারাও দাঁড়িয়ে যায়। কারো মুখে কোনো কথা নেই, যেন তারা সবাই বাক প্রতিবন্ধী হয়ে গেছে। নীলা বলে, ভাইজান আপনারা? ভাবির কি হয়েছে? বৌমা ওর রোগ ব্যাধি হয়েছে। আপনার এই অবস্থা কেন, কি হয়েছে? আমি রোড অ্যাক্সিডেন্ট করেছি, আর কাজলের একটি কিডনি অর্ধেক নাকি ড্যামেজ হয়ে গেছে। টাকা পয়সাও নেই যে ভালো ডাক্তার দেখাবো। টাকা পয়সা নিয়ে চিন্তা করবেন না, আমি দেখছি। বোন আমাকে মাফ করে দাও, আমি তোমার সাথে অন্যায় করেছি, ওসব বলতে নেই। আমি দেখছি কি করা যায়। কত টাকা লাগতে পারে? দেখুন এখানে ভাবির চিকিৎসা হবে না, তাহলে উপায়? আমরা তো শুনেছি এই রোগের তুমি মস্ত বড় ডাক্তার। বুঝেছি, চলো আমরা ফিরে যাই। দাঁড়ান, কোনো কথা বলবেন না। নীলা মোবাইল নিয়ে কানে দিয়ে বলল, হ্যালো, আরো দুজনের খাবার রেডি করতে বলো, আমি বাসায় আসছি মেহমান নিয়ে। ভাইজান ভাবির চিকিৎসা শহরে করাতে হবে, টাকা পয়সা নিয়ে চিন্তা করবেন না। আপনারা যদি আমাদের বের করে না দিতেন তাহলে আজ আমি ডাক্তার হতে পারতাম না। আপনাদের কাছে আমি কৃতজ্ঞ। চলুন, কাছে আমার বাসা। বোন আমাদের আর লজ্জা দিও না, আমরা ভুল করেছি। আপনাদের ভুলের কারণে আজ আমি এত বড় ডাক্তার হলাম। আজ থেকে আমরা সবাই একসাথে থাকবো। কাজল নীলাকে জড়িয়ে ধরে। সম্মানিত দর্শক, আমাদের এই গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট ও শেয়ার করে দিন। ধন্যবাদ। গল্পটি রচনায় আয়ুব মাহমুদ, পরিচালনায় রেজাউল কবির চৌধুরী, প্রযোজনায় FA নয়ন চৌধুরী।